আপনি যদি মোটামুটি বাজেটে অল ইন ওয়ান স্মার্ট ওয়াচ কিনে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা স্মার্ট ওয়াচের সাথে, যেই ওয়াচটার মধ্যে আপনি আসলে স্মার্ট ওয়াচের যত ধরনের ফ্যাসিলিটিস আছে সকল ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি। এই ওয়াচের মধ্যে কি আছে না আছে, কাদের জন্য এই স্মার্ট ওয়াচটা, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেট ইউডফাইন ওয়াচ জিএস কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তারা হচ্ছে ইউডিফাইন ওয়াচের বাংলাদেশি অথরাইজড ডিলার। সো সেই ক্ষেত্রে 6 মাসের ওয়ারেন্টি সহ প্রোডাক্টের প্রাইস পড়বে রাইট নাও 4600 সামথিং। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ফেমাস গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে ইউডিফাইনের একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা ওয়াচ, যেটা হচ্ছে জিএস, অ্যান্ড এর মধ্যে কিন্তু ডাবল স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা আসলে কিছু ইনফরমেশন আপনি এই পাশে পেয়ে যাবেন, এবং এটা যেহেতু অথেন্টিক ডিলার হচ্ছে ফেমাস গ্যাজেট, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 6 মান্থের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো বক্সটা খুলে নিই। বক্স খোলার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো দেখতে পাচ্ছেন নাইস প্যাকেজিং, একটু ডিফারেন্ট টাইপের ফিল পাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে একটা এক্সট্রা স্ট্র্যাপস, যেটা হচ্ছে স্লিকন বেস এবং হচ্ছে অনেক কমফোর্টেবল। আমার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক দিন ধরে এটাকে ইউজ করতে পারবেন এবং চাইলে চেঞ্জও করে নিতে পারবেন। এছাড়া আউট অফ দ্য বক্সে আপনি কিন্তু স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন। নাইস টু সি। আসলে আমি এই পর্যন্ত যত ওয়াচ রিভিউ করছি এর মধ্যে পাইনি, হোয়াট এভার এর মধ্যে আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছে। এছাড়াও ইউজার ম্যানুয়াল অ্যান্ড দেন হচ্ছে আপনার ম্যাগনেটিক চার্জিং কেবল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটু রাগেড ফিল দেয়, বা স্পোর্টি আপনি যদি ফিল বলেন সেটা পাবেন। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই হুইলটা, সেটা কিন্তু একটু প্রিমিয়াম ফিল দিচ্ছিল, এবং এটা হচ্ছে প্রেসেবল, অ্যান্ড আপনি হুইলটাকে স্ক্রল করতে পারবেন ন্যাভিগেশনের জন্য। আর পিছনের মধ্যে নতুন একটা সেন্সর ইউজ করা হয়েছে, যার মাধ্যমে দেখা গেছে যে আপনার যে হেলথ ট্র্যাকিংটা আছে সেটা কিন্তু অ্যাকুরেটলি আপনি আসলে এটার মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। এখানের মধ্যে দুই মাইক দেখতে পাচ্ছেন, অ্যান্ড এই সাইডের মধ্যে স্পিকার। বাট এটা ব্লুটুথ কলিং সাপোর্ট করার সত্ত্বেও আপনি কিন্তু অনায়াসে এটা আন্ডার ওয়াটার ইউজ করতে পারবেন, যেহেতু এটা 5 ATM রেটিং থাকতেছে। আর এর মধ্যে 1.38 ইঞ্চের এইচডি IPS প্যানেল দেওয়া, যেটার কালার রিপ্রোডাকশন অনেক ভালো, দেখতে একটু অ্যামোলেড ফিল আসে, বাট আমার কাছে মনে হয়েছে যে স্ক্রিন কোয়ালিটি আসলেই গুড। এবং এই ক্ষেত্রে আপনার এই যে ব্যাটারি আছে সেটা হচ্ছে 300 mAh এর ব্যাটারি। সো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেটার পাবেন, অ্যান্ড আপনি এটা মানে যে হুইলটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি ন্যাভিগেট করতে পারবেন অনায়াসে, টাচ অ্যান্ড হুইল দুইটা ইউজ করে। এবং উপর থেকে সোয়াইপ করে আপনি আসলে এখানে ব্রাইটনেস কন্ট্রোল থেকে শুরু করে অ্যান্ড আদার্স যে অপশনগুলো থাকে ইউজুয়ালি ওয়াচে, সেই ধরনের কন্ট্রোল মানে ওয়াচ কন্ট্রোলটা আপনি আসলে এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়া নিচ থেকে সোয়াইপ করে আপনার যত ধরনের নোটিফিকেশনগুলো আছে সেগুলো আপনি ন্যাভিগেট করতে পারবেন। সো নাইস টু সি, ইজি মানে ইজি, এবং আপনি চাইলে টাচ অ্যান্ড হুইল দুইটা ইউজ করে এই দুইটা কাজই করতে পারবেন। সোয়াইপ করে আপনি আসলে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলোর ডিটেলস দেখতে পারবেন। ইভেন হচ্ছে ওয়েদার আপডেট যদি আপনার ফোনের সাথে কানেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে। আর এই সাইড থেকে আপনি সোয়াইপ করে হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, এবং ওয়ান ক্লিক আপনার হচ্ছে হেলথ ট্র্যাকিংটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। নাইস টু সি। অ্যান্ড দেন হচ্ছে ওয়ার্কআউট বলেন, আপনি স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। স্লিপ ট্র্যাকিংয়ের ডিটেলসগুলোও কিন্তু আপনি আসলে এখানের মধ্যে পেয়ে যাবেন, এবং ফোনের সাথে কানেক্টেড থাকলে আপনি হচ্ছে ওয়েদার আপডেট পাবেন, অ্যান্ড মিউজিক কন্ট্রোল পাবেন উইথ ভলিউম কন্ট্রোল। সো নাইস টু সি। অ্যান্ড হচ্ছে অ্যালেক্সা সাপোর্ট পাচ্ছেন, যদি আপনি অ্যালেক্সা ইউজ করতে চান তাহলে অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউজ করতে পারেন। এবং এখান থেকে কিন্তু আপনি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং দেখে নিতে পারেন, মানে মেনু বাটন থেকে এখান থেকে ডিটেলসে পাবেন। আপনার কষ্ট করে অ্যাপে যেতে হবে না, অ্যাপে ছাড়াই আপনি এখানে ডিটেলস পাবেন, কত কিলোমিটার হাঁটছেন, কী করছেন না করছেন, সকল ইনফরমেশন কিন্তু আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড ফোন কলিং ফিচার বা ব্লুটুথ কলিং ফিচারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ফোনের সাথে কানেক্ট করে আপনি ন্যাভিগেট করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এখান থেকে কল হিস্ট্রি দেন হচ্ছিল আপনার কন্ট্যাক্টস যদি অ্যালাউ করে দেন তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছিল আপনি আসলে ডায়াল প্যাড থেকে ডিরেক্টলি এইটা ব্লুটুথ কলিং সাপোর্টের যেহেতু আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ, সো সেই ক্ষেত্রে ফোনের সাথে কানেক্ট করে আপনি অনলাইনে কল দিতে পারবেন, মিউট করতে পারবেন, অ্যান্ড ক্যান্সেলও করে দিতে পারবেন। সো নাইস টু সি। অ্যান্ড কল কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে অ্যাভারেজ থেকে বেটার, তুলনামূলকভাবে আমার কাছে ভালো মনে হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে এর মধ্যে আপনি অ্যালেক্সা সাপোর্ট পাচ্ছেন, বললাম অলরেডি, অ্যাকাউন্ট থাকলে সেটা করতে পারবেন। এছাড়া ওয়ার্কআউটের ক্ষেত্রে আপনি হচ্ছে 100+ আপনার হচ্ছে ওয়ার্কআউট মুড পেয়ে যাবেন, যেটা আসলে ডিসেন্ট টাইপের যত ধরনের ওয়ার্কআউট মুডগুলো থাকে সকল কিছু আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। এবং এর মধ্যে জিপিএস সাপোর্টটা পেয়ে যাচ্ছেন 5XS। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে জিপিএস অ্যাকুরেসির কথা যদি বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে 97%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল জিপিএস কানেকশন। ইনডোরে একটু সমস্যা ছিল, বাট আউটডোরে পারফেক্টলি ওয়ার্ক করতেছিল। সো নাইস টু সি। এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি আসলে জিপিএস কন্ট্রোল পাচ্ছেন। সো এটা আসলেই পারফেক্ট বলা যায়, বিকজ অফ হচ্ছে আপনি অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজে লাগবে অ্যাকুরেট রেজাল্টের ক্ষেত্রে। এছাড়া আপনি হচ্ছে ওয়ার্কআউটের যত ধরনের ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানের মধ্যেই দেখতে পারবেন। যদি আপনি সেগুলো ট্র্যাক করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কতটুকু হাঁটছেন, কী করছেন না করছেন
সকল ইনফরমেশন আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়া হচ্ছিল হার্ট রেট মনিটরের কথা যদি বলতে চাই, রেজাল্ট হচ্ছিল নেয়ার অ্যাবাউট অ্যাকুরেট। এই 97-এর উপরে, 97-98-এর উপরে কিন্তু আমরা আসলে হার্ট রেট মনিটরিং করতে পারতেছিলাম এবং রেজাল্টটা আসলেই পারফেক্ট ছিল। সো এটা আসলে মেডিকেল সার্টিফাইড না, বাট আপনি যদি অ্যাভারেজলি কোনো হার্ট রেট মনিটর করতে চান বা বেবি মানে আপনার হার্ট বিট কতটুকু আছে সেটা আপনি অনায়াসে সেটার মাধ্যমে দেখতে পারবেন এবং +-1-2 ধরে নেন। এছাড়া হচ্ছিল আপনি এখানের মধ্যে অক্সিজেন কতটুকু আছে আপনার ব্লাডের মধ্যে, O2, এটা আপনি মেজর করতে পারবেন এবং এটার রেজাল্টও নিয়ার অ্যাবাউট 97%-এর মতো কিন্তু আপনি আসলে অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছেন। সো নাইস টু সি, মানে এই ক্ষেত্রে একটু মোটামুটি রিলায়েবল করতে চান। এছাড়াও ওয়ান ক্লিকে আপনি আসলে সকল ডিটেলস, স্ট্রেস লেভেল এগুলো আপনি যদি টেস্ট করতে চান, এটা আসলে অ্যাপ ভিত্তিক একটা অ্যান্ড সেন্সর দুইটাকে ম্যাচ করে আপনাকে একটা রেজাল্ট দেখাবে, যেটা আসলে মোটামুটি 95-এর মতো আসলে অ্যাকুরেট রেজাল্ট দেয়। এছাড়াও এই স্ট্রেস লেভেল আপনি এখানের মধ্যে টেস্ট করতে পারবেন, এটা আসলে সফটওয়্যার বেস একটা ইনফরমেশন দিবে। এছাড়াও স্লিপ ট্র্যাকিং করতে পারবেন। স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট পেয়েছিলাম অ্যান্ড এখানের মধ্যে কতটুকু উঠছি না উঠছি সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছিল। সো নাইস টু সি। অ্যাক্টিভিটি ট্র্যাকিং আমাদের যে ওয়াচটা ছিল সেটার ক্ষেত্রে পারফেক্ট রেজাল্ট ছিল আর কি। সো এটা গেলো একটা ব্যাপার। এছাড়া ন্যাভিগেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম পাবেন না, বিকজ হচ্ছে এর মধ্যে র্যাম থাকতেছে হচ্ছে 128 MB অ্যান্ড রোম থাকতেছে 128 MB। সো নাইস টু সি। অ্যান্ড এখানের মধ্যে আপনি আসলে ইভেন্ট রিমাইন্ডার এগুলোও সেট করে দিতে পারবেন অ্যাপ থেকে, সো সেই ক্ষেত্রে আপনার কাজে লাগবে। অ্যান্ড হচ্ছে মিউজিক কন্ট্রোল তো বললাম, এই ক্যামেরা কন্ট্রোলের ক্ষেত্রেও আপনি শাটার বাটন হিসেবে কাজ করাতে পারবেন, ফাইন ফোন থেকে শুরু করে আরও অনেক অনেক অপশন আছে যেগুলো আপনার হয়তো বা ছোটোখাটো কাজে লাগতে পারে। এছাড়া হচ্ছে অ্যালার্ম আছে, তারপরে হচ্ছে স্টপ ওয়াচ আছে যেগুলোর যদি আপনার প্রয়োজন হয় সেটা ক্ষেত্রে ইউজ করতে পারবেন। টাইমার আছে যেগুলোকে আপনি আসলে সেট করে নিতে পারবেন, মানে এক কথা হচ্ছিল একই নাই আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সকল ধরনের জিনিসগুলো আপনি আসলে এই একটা ওয়াচের মধ্যে পেয়ে যাবেন, ওয়াল ক্লক থেকে শুরু করে। বাট সেটিংস থেকে গিয়ে আপনি এখানে এটা আসলে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং স্টাইলিশ অনেক ওয়াচ ফেস আছে এবং হচ্ছিল থিম আছে, যে থিমগুলো আপনি চেঞ্জ করে নিয়ে কয়দিন পর পর চেঞ্জ করতে পারবেন। এটা আপনার কাছে পারফেক্ট, মানে ভাল লাগবে আর কি। থিমটা দেখুন, এটা একটা থিম আছে, আরও একটা থিম আছে যেটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা অলরেডি আমরা ফার্স্টে যে থিমটা দেখাইছি সেটা, এটাও একটা থিম আছে যেটা আপনি এটাও চাইলে ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। সো ওয়াচের সাথে ম্যাচ করায় বা আপনার স্ট্র্যাপসের সাথে ম্যাচ করায় বা আপনার স্টাইলের সাথে ম্যাচ করায় কিন্তু আপনি আপনার থিমগুলো সেট করে নিতে পারবেন। নাইস টু সি। এছাড়াও হচ্ছে এখানের মধ্যে স্ক্রিন অন টাইম আপনি আসলে সেট করতে পারেন, ব্রাইটনেস কন্ট্রোল আপনি চাইলে করতে পারেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন অন টাইম আপনি আসলে এই 18 সেকেন্ডের মতো, আপডেট দিলে হয়তো বা 20 সেকেন্ডের কাছাকাছি আসছিলো আমি দেখলাম, যেটা লাস্ট আপডেটের পরে। সো এখানের মধ্যে আরও অনেক আরও অপশন আছে। ভাইব্রেশন কোয়ালিটি ভালো ছিল, ব্যাটারি ব্যাকআপ তো আমি বললাম অলরেডি টোল্ড ইউ যে এটাও বেটার ছিল। অ্যান্ড এর মধ্যে ভেরিফিটের অ্যাপের সাথে এটা কানেক্ট করে আপনি ইউজ করতে পারেন। ভেরিফিট অ্যাপটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, বাট এক্ষেত্রে আরও একটু ইমপ্রুভ করতে পারতো। বাট অ্যাপের যে কানেকশন বা অ্যাপের মাধ্যমে আপনি দেখা গেছে যে ওয়াচের সাথে ভালোই কমিউনিকেট করতে পারবেন, এমনকি হচ্ছে সকল ধরনের ডাটা অ্যানালাইসিস করা আপনি কিন্তু অনায়াসে এটার মাধ্যমে করতে পারবেন এবং ফোন অ্যান্ড ওয়াচ একসাথে কানেক্ট করে আপনি কিন্তু হচ্ছে যে ট্র্যাকিংগুলো করবেন সেগুলোর লোকেশন কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। এছাড়াও ওয়াচ থেকে এখানে আরও ইনফরমেশন পেয়ে যাবেন, আপডেট যদি আসে সেই আপডেটের ইনফরমেশন পেয়ে যাবেন এবং ওয়াচ ফেস আছে যেগুলো আপনি এখান থেকে দেখে আপনার মুড অনুসারে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবং এগুলো যদি ভালো না লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার মাই এই অপশন থেকে আপনি আপনার মতো করে আপনার ছবি দিয়ে বলেন বা যেভাবেই বলেন না কেন আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। সো ওয়াচ ফেস নিয়ে আসলে এত এমন একটা প্যারা খাইতে হবে না, আপনি চাইলে আপনার মতো করে পুরোটাই সেট করে নিতে পারেন। কলের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে কল কোয়ালিটি ইনডোর কন্ডিশনে ফার্স্ট ক্লাস ছিল এবং আউটডোর কন্ডিশনে মোটামুটি ইউজেবল ছিল এবং মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এর মধ্যে 5 ATM ওয়াটারপ্রুফ থাকার কারণে দেখা গেছে যে আপনি আসলে পানির মধ্যে সাঁতার কাটেন বা যে কোনো প্লেসে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন এবং সে -20 ডিগ্রি পর্যন্ত আপনি আসলে এটাকে ইউজ করতে পারবেন এবং হচ্ছিল প্লাস মানে আমাদের যে নর্মাল টেম্পারেচার সেটা 50 পর্যন্ত এটা আসলে অনায়াসে কাজ করবে। তার মানে হচ্ছে ফ্রিজে রেখে ফ্রিজিং করলেও আপনি আসলে এটাকে দিয়ে কাজ করাতে পারবেন আর কি। যে কোনো ওয়েদার কন্ডিশনে কিন্তু আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ওয়াচের মধ্যে আপনি আসলে একবার চার্জ দিতে পারবেন, 2.5 আওয়ার্সের মধ্যে ফুল চার্জ করা সম্ভব এবং কি চার্জ দিয়ে আপনি যদি আসলে নর্মাল মোডে বা বেসিক মোডে যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 4 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ইজ ডিপেন্ড আপনি আসলে কীভাবে ইউজ করছেন। আর যদি ফোন কল সহ অ্যান্ড ব্লুটুথ কলিং সাপোর্টেড যেহেতু সেই ক্ষেত্রে কল টল সহ যদি আপনি অ্যাভারেজলি ইউজ করেন 2 ডেজের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ডিরেক্টলি যদি জিপিএস ইউজ করে আপনি আসলে মানে কন্টিনিউস জিপিএস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে আসলে ইমপ্রেসিভ মনে হয়েছে, বিকজ অফ হচ্ছে আপনি ওয়াচ মোডে কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এই ওয়াচটা হচ্ছিল তাদের জন্য যারা আসলে একটা ভালো ডিসপ্লের মানে ওয়াচ চাচ্ছেন, অ্যামুলেট না নর্মাল যে ডিসপ্লেগুলো আছে তার চেয়ে বেটার রেজাল্ট চান, এরকম একটা ডিসপ্লের ওয়াচ চাচ্ছেন অ্যান্ড রাগেড টাইপের দেখতে, রাফ অ্যান্ড টাফ টাইপের দেখতে,
তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ওয়াচটাকে মানে কনসিডার করতে পারেন। এবং যেহেতু এটা লাইট ওয়েট, অনেকক্ষণ ধরে পরে থাকলেও আপনার কাছে আসলে আনইজি ফিল হবে না, অ্যান্ড যে এটার যে স্ট্র্যাপসগুলো আছে সেগুলো আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে। সো আপনি এই টাইপের ফ্যাসিলিটিসগুলো এবং সাথে চাচ্ছেন হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংটা একটু নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট যদি আপনি চেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যদিও এটা পুরোপুরি রিলায়েবল না, বাট এই ক্ষেত্রে ওয়াচের ক্ষেত্রে যে রেজাল্টগুলো আসে সেগুলো কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ার অ্যাবাউট অ্যাকুরেট। এবং আপনি চাচ্ছেন হচ্ছিল একটু ভালো কল কোয়ালিটি, মানে তুলনামূলকভাবে ভালো কল কোয়ালিটি চাচ্ছেন এবং উইথ ওয়ারেন্টি, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।